আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটু বাহিরে যাওয়ার আছে, তাই আজকে আমি ঘুম থেকে একটু জলদি উঠেছি। যেহেতু দিন অনেক ছোট করতেছে, 5:15তেই মাগরিবের আজান দিয়ে দেয়, তাই রান্না বান্না করতে আমার প্রত্যেক দিন দেরি হয়ে যায়। আজকে যেহেতু বাইরে যাব, তাই চেষ্টা করছি 2 PM এর মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার। গোসল করে নিয়েছি, এখন লাঞ্চ বানানোর জন্য রান্নাঘরে যাব। রান্নাঘরে যাওয়ার আগে আমি অবশ্যই সানস্ক্রিনটা মাখে নেই, কজ স্কিন কেয়ার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এই উইন্টার সিজনে লিপ ড্রাই হওয়ার প্রবলেমটা আমরা সবাই ফেস করি, তাই লিপ ড্রাই যাতে না থাকে এজন্য আমি লিপ বাম লাগিয়ে নিলাম। রান্না যাতে জলদি কমপ্লিট করতে পারি এজন্য আমি অনেকগুলো পদ্ধতি অবলম্বন করি। সো টিপস সহ আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি লাঞ্চে কি বানাবো সেটা আমি আগের দিনই ভেবে রাখিনি, তারপরে যেটা বানাবো সেটার সম্পূর্ণ প্রসেস আমি কমপ্লিট করে রাতের বেলায় রেখে দিই। যেমন আলু কাটা, পেঁয়াজ কাটা, যত কাটাকুটির কাজ থাকে সম্পূর্ণ কাটাকুটি করে আমি ফ্রিজে রেখে দিই। যেমন ভেজিটেবলসও যদি আমার কাটা লাগে বা মাছ মাংস যেটাই থাকুক সব কিছু আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। যেমন আজকে আমি গরুর মাংস রান্না করব, তো এই গরুর মাংসের মধ্যে আমি সব মশলাগুলো মাখে রাতের বেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। করলার ভাজিও আমি আজকে রান্না করব, তাই রাতের বেলায় আমি করলাকেও কেটে এবং আলুকেও কেটে ভালো করে ধুয়ে একটা প্লাস্টিকের বক্সে বন্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট রান্না করার সময় কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ডাইরেক্ট আমি চুলা অন করলাম আর রান্না স্টার্ট। কোনো কাটাকুটির ঝামেলা নেই, এই জন্য আমাদের রান্না করতে অনেক কম সময় লাগে এবং খুব ইজিলি রান্না হয়ে যায় সব কিছু যদি গোছানো থাকে। সো এখানে আমি গরুর মাংস রান্না করতেছি। প্রেসার কুকারের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং আমি গোটা গরম মশলাগুলো হামানদিস্তাতে নিয়ে নিচ্ছি। যেমন এলাচি, দারুচিনি, তারপরে কালো এলাচ, লং, লবঙ্গ যেগুলো আপনাদের কাছে থাকে অ্যাভেলেবেল আর কি। তো আমি এগুলো সব কিছু হামানদিস্তার মধ্যে একটু থেতলাই, তখন আমি এটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু গরম মশলাগুলো থেতলাই দিলে এটা খুবই সুন্দর একটা গ্রান বের হয় আর রান্নার টেস্টটাও অনেকখানি ইনহ্যান্স হয়। রাতের বেলা মাংস ম্যারিনেট করে রেখে দেওয়ার উপকার হয়েছে আমার কি সেটা তোমাদেরকে বলি। এক তো আমার মাংসের ভিতরে ভালো করে মশলা, লবণ সব কিছু ঢুকে গিয়েছে, যেহেতু সারা রাত ম্যারিনেট অবস্থায় রেস্টে ছিল আমার মাংস। দেন আমার এখানে কোনো মশলা আলাদাভাবে কষানোর ঝামেলা নাই। প্লাস মাংসটা এত পরিমাণে সফট হয়েছে, এটা আমার রান্না করতে খুবই অল্প সময় লাগবে। অল্প সময়ের মধ্যে মাংস আমার সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া মাংস রান্না করার আগের যে প্রসেসটা হয় ধোয়াধুয়ি বা কাটাকুটি, মাংস পরিষ্কার করা, মশলা মাখামাখির, এগুলার প্রসেসে করতে যে সময়গুলো লাগে সেই টাইমটাও আমার সেভ হয়েছে। মাংসকে ভালোভাবে তেলের মধ্যে একটু কষাই নিয়ে আমি এখানে টমেটো, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন একটু জাস্ট মাখামাখি করে পরিমাপ মতো পানি, মানে সিদ্ধ হইতে যতটুকু পানি লাগবে আর কি। এখানে আমি যে বলের মধ্যে মাংস মেখে রেখেছিলাম সেটাতে মশলা ছিল, তাই আমি ওই বলটাতেই পানি দিয়ে ভালো করে ধুয়ে ওই পানিটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব আর কয়েকটা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিলেই আমার মাংস কুক হয়ে যাবে ভালো করে। তারপরে হালকা পরিমাণে আমি যতটুকু পানি রাখবো তত পর্যন্ত শুকিয়ে এটাকে আমি নামিয়ে নিব। খুবই অল্প সময়ের মধ্যে আমার এই মাংস রান্না হয়ে যায় আর এই প্রসেসটা খুবই ইজি, তোমরা সবাই ট্রাই করতে পারো। আচ্ছা, এখন আমি আমার করলা ভাজি রান্না করে নিব। ওদিকে আমার মাংস রান্না হচ্ছে যতক্ষণ আমি এদিকে করলা ভাজি রান্না করে নিচ্ছি। আর করলা ভাজি যে অনেকেই অনেক রকমের মতন রান্না করে, আমি কোন নিয়মে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো আমি প্যানে সামান্য পরিমাণে তেল নিয়েছি। করলা ভাজিতে অবশ্যই একটু বেশি পরিমাণে তেল লাগে, বাট আমার যেহেতু নন স্টিকের হাঁড়ি তাই আমি অল্প পরিমাণেই তেল নিয়েছি।
আর আমার এই চুলার মধ্যে স্ট্যান্ড থাকার কারণে আমার প্যানটা প্রচুর নাড়াচাড়া করতেছিল, তাই আমি স্ট্যান্ডটা উঠিয়ে রেখে দিয়েছি। এখন শুধুমাত্র চুলার মধ্যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আমি সামান্য তেলের মধ্যে কাঁচামরিচ আর রসুন একটু ভাজে নিয়েছি। আর এটা আমার করলা ভাজি, যেটা আমি কালকে রাতেই ভালো করে কেটে কুটে রেখেছিলাম। তো করলা কুচির মধ্যেই আমি পেঁয়াজ কুচি মিশিয়ে তারপরে আমি একসাথে এটাকে তেলের মধ্যে দিয়েছি। পেঁয়াজ আমি রসুন আদা মানে আলাদাভাবে আমি পেঁয়াজ ভাজি নাই, শুধুমাত্র আমি কাঁচামরিচ আর রসুন একটু ভাজছি, কিন্তু পেঁয়াজ আমি আলাদা করে ভাজি নাই, কারণ করলা ভাজি যেহেতু আমি একটু লাল লাল করে রান্না করব, তো করলার সাথেই আমার পেঁয়াজ ভাজা হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে এটাকে আমি 3 মিনিটের জন্য ঢেকে রান্না করব, 2 থেকে 3 মিনিট, এর থেকে বেশি না। তারপরে আমি করলার মধ্যে আমি আলু ভাজি দিব। আলু আমি একসাথে দিব না, কারণ আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পরে যখন আমি এটাকে লাল করতে যাই তখন আলুগুলো ভাঙ্গে ভাঙ্গে যায়, তখন ওটা ভালো লাগে না, খেতে ঝরঝরা হয় না। তো যতক্ষণ আমার করলা ভাজি ওদিকে সিদ্ধ হচ্ছে, আমি এদিকে রাইস কুকারে ভাত বসাই দিলাম। রাইস কুকারে ভাত হইতে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগে, এর থেকে বেশি না, এজন্য ভাত আমি সব সময় লাস্টেই বসাই। এদিকে আমার 3 মিনিট প্রায় হয়ে গিয়েছে, তাই আমি এখন ঢাকনা খুলে দিলাম। খোলার পরে যে আমি আলুর ভাজি যে কেটে রেখেছিলাম এইটা করলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখে মানে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5-10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। ততক্ষণে এটা সিদ্ধ হয়ে যাবে। দেন আমি ঢাকনা খুলে যতটুকু আমি ভাজা ভাজা রাখতে চাই ততটুকু আমি লাল করে এটাকে রেখে দিব। আচ্ছা, এখানে আমার সালাড, যেটা আমি রাতের বেলায় কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটুখানি শসা আর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু সব কিছু কেটে বক্সে আমি এটা রাতের বেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট লবণ মাখিয়ে নিলাম আর আমার সালাদ রেডি। এখন যদি আমি সালাদ বানাইতে যাইতাম তাহলে অবভিয়াসলি কাটাকুটি করতে আমার অনেক সময় লাগতো। এই প্রসেসটাও আমি রাতের বেলা করে রেখেছি, যার কারণে আমার এখন অনেকটা সময় সেভ হয়েছে। নাও আমার গরুর মাংস রান্না কমপ্লিট। আমি এইভাবেই একটু মাখা মাখা রাখি, বেশি ভুনাও করি না এবং ঝোলও করি না। আর এদিকে আমার করলা ভাজিও কমপ্লিট। এটা আমার করলা ভাজির ফাইনাল লুক। একদম অল্প পরিমাণে হয়েছে কিন্তু ভাজা ভাজা হয়েছে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিও। আল্লাহ হাফেজ।